This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিপিআইএমের প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালের মূর্তি উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বললেন, ওনার তৈরি প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, এখানে রাজনীতি নেই। চুঁচুড়া হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল। উদ্দেশ্য ছিল মফস্বলী জেলার ছেলেমেয়েদের বাড়ির কাছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ করে দেওয়া। 2004 সালে প্রতিষ্ঠা হওয়া সেই কলেজে বর্তমানে প্রায় 1,500 পড়ুয়া। অনেকে পাশ থেকে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, মেটা গুগলের মতো সংস্থাতেও চাকরি পাচ্ছেন। এমন এক প্রতিষ্ঠানের 21 বছর পূর্তি হলো আজ। সেই উপলক্ষে প্রাক্তন সাংসদের অবক্ষ মূর্তি বসানো হয়। সেই মূর্তির উদ্বোধন করলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সিপিআইএমের প্রাক্তন সাংসদের মূর্তি উদ্বোধন করছেন তৃণমূলের বিধায়ক। সাম্প্রতিক সময়ে একটা দেখা যায়নি। বিধায়ক বলেন, এই কলেজ চুঁচুড়ার গর্ব। বহু ছেলে মেয়ে এখান থেকে পাশ করে গিয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে। এই কলেজ রূপচাঁদ পাল তৈরি করেছিল। কলেজটা বাঁচলে রূপচাঁদ পালের স্মৃতি বাঁচবে। কলেজের ক্ষতি হলে ক্ষতি হবে চুঁচুড়ার। রূপচাঁদ পালের আবর্তমানে যাতে কলেজের কোনো অসুবিধা না হয় তাই আমি এসেছি। রূপচাঁদ পাল শুধু কলেজ করেছেন তা নয়, তিনি একজন সাংসদ ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন। অনেক ছাত্রছাত্রী তার হাতে তৈরি হয়েছেন এবং শিক্ষককে সম্মান জানানো এবং এই শিক্ষা কেন্দ্র মন জানাতে তার মূর্তি বসানো হয়েছে, সেটা আজকে উন্মোচন করলাম। এই সব কাজের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি রাজনীতির জায়গায় হবে। রাজনীতি যখন হবে তখন রূপচাঁদ পাল ভালো মন্দ কী ছিল সেটা বলবো, কিন্তু শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে যেটা ওনার স্বপ্ন ছিল সেটাকে বাঁচিয়ে রাখা, তাকে শ্রদ্ধা জানানো, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। উনি এর প্রতিষ্ঠাতা, সেই সম্মানটা ওনাকে জানালাম। রূপচাঁদ পালের ভাইপো দেবাশিস পাল বলেন, এই কলেজে 130 জন কর্মচারী রয়েছেন। তাদের পরিবারের ভবিষ্যৎ কলেজের সঙ্গে যুক্ত। একটা সময় কলেজের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। আমরা বিধায়কের সঙ্গে কথা বলে এই সমস্যা কাটিয়ে উঠেছি। এই কলেজ যাতে ধ্বংসের পথে চলে না যায় তার জন্য বিধায়কের সাহায্য চেয়েছি। যেহেতু উনি শাসক দলের একজন বিধায়ক, তাই সরকারি কোনো সাহায্যের প্রয়োজন হলে যাতে পাই সেটাও দেখছি। এই কলেজের শ্রীবৃদ্ধির জন্য আমরা সকলে চেষ্টা করছি নতুন কিছু কোর্স যাতে চালু করা হয়। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, এটা তো একটা চুঁচুড়ার গর্ব। বহু ছেলে মেয়ে এখান থেকে পাশ করছে এবং তারা ভারতবর্ষ তো বটে, বিদেশেও জীবিকা নির্বাহের ক্ষেত্রে চাকরি বাকরি পাচ্ছে। এটা রূপচাঁদ পাল তৈরি করেছিলেন 2004 সালে থেকে ক্লাস শুরু হয়েছে। 21 বছর পূর্তি হচ্ছে। আমি কলেজের সাথে জড়িয়ে গেছি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক। এই কলেজটা চললে আমার চুঁচুড়ার গর্ব। রূপচাঁদ পালের স্মৃতি তো বাঁচবেই, কিন্তু কলেজটা যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি হবে চুঁচুড়া। সেই অর্থেই যাতে কলেজটা রূপচাঁদ পালের অবর্তমানে ক্ষতি না হয় তার জন্যে আমি ওর পরিবারের, ওর ভাইপো দেবাশিসের সাথে কথা বলে এখানে এসছি এবং এদের সুখে দুঃখে এখন জড়িয়ে রয়েছি। আর রূপচাঁদ পাল শুধু এই কলেজ করেছেন এটা নয়, তিনি এমপি ছিলেন এটাও নয়, তিনি একজন শিক্ষাবিদ, অধ্যাপনা করেছেন। অনেক ছাত্র তার হাতে তৈরি হয়েছে। শিক্ষককে সম্মান জানানো এবং এই এইচটিসি যে শিক্ষা কেন্দ্র, এটার এই 21 বছরে ওনার একটা মর্মর মূর্তি আমরা কলেজ কর্তৃপক্ষ
তৈরি করলেন, আমরা সেটাকে আজকে উন্মোচন করলাম 21 বছরের জন্মদিনের মধ্যে দিয়ে। দেখুন এইসব কাজের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতির জায়গায় রাজনীতির কথা যখন হবে তখন নিশ্চয়ই আমি রূপচাঁদ বাবুর ভালো মন্দ কি ছিল সেটা বলবো, কিন্তু এই শিক্ষা আন্দোলনে দাঁড়িয়ে এটা তো ওনার স্বপ্ন, সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখা এবং তার প্রতি শ্রদ্ধা জানানো, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা উনি এর প্রতিষ্ঠাতা, সেই সম্মানটা ওকে জানানো। আমরা কলেজের মাঝখানে কিছুদিন একটা বিপদ সংঘটিত হয়েছিল। আমি তখন দাদা শরণাপন্ন হয়েছিলাম এবং তার সাথে আমার পুরোনো দিনের বন্ধু রাজীব রামপালও ছিল। তখন আমরা কথা বলে এই কলেজটাকে কিভাবে আবার রক্ষা করা যায়, কারণ এর মধ্যে 130টা পরিবার এখানে চাকরি করেন, 130 জন চাকরি করেন, তাদের সঙ্গে তার মিনিমাম 4-5 জন করে বাড়িতে সবাই জড়িত, এবং এটা যাতে কোনো ধ্বংসের পথে না চলে যায় তার জন্য আমরা দাদার কাছ থেকে শরণাপন্ন হয়ে দাদার সাহায্য এবং সহযোগিতা নিয়ে, এবং সেই কারণে ওনাকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্য ওনাকে আমরা চিফ অ্যাডভাইজার করেছি। এবং এইটাকে আগামী দিনে আমাদের সরকারের, যেহেতু উনি শাসক দলের একজন বিধায়ক, ওনার কাছ থেকে সরকারি সাহায্যের ক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো আমরা নিশ্চয়ই পাবো বলে আশা রাখি। এই কারণের জন্য এই কলেজটার শ্রীবৃদ্ধি এবং ওনার কাকার স্বপ্নটাকে বাস্তবায়িত করা, এই জায়গাতে আমরা নিয়ে যেতে চাই, এবং এটা সমাজের কাছে যাতে একটা প্রতিষ্ঠিত সমাজসেবামূলক কাজের, যিনি ভালোবাসতেন, যিনি এমপি ছিলেন, তার সেইটাকে সংরক্ষণ করা এবং সেটাকে রক্ষা করা, এই কারণের জন্যই আমরা আজকে সবাই মিলিত হয়ে, এবং এটা আমাদের প্রথম থেকেই স্বপ্ন ছিল যে ওনার একটা মর্মর মূর্তি যদি বসানো যায় তাহলে অন্তত আগামী প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছবে যে ওনারা কিভাবে তাগের মধ্যে দিয়ে এটাকে তৈরি করেছিল। আপনার কাকা যে কলেজটা প্রতিষ্ঠা করলেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য বিধায়ক বলছেন, শাসক দলের তৃণমূলের বিধায়ক, সেটাকে কিভাবে দেখেন? এটাকে কিভাবে, মানে এটা সম্পূর্ণ একটা পারিবারিক ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দাদার সঙ্গে আমি এমনি ওনার ভাইপো হলেও কি হবে, আমার সঙ্গে সমস্ত ধরনের রাজনৈতিক দলেরই, কারণ আমি যেটা নিজেকে বিশ্বাস করি যে কারোর যদি আচার আচরণ ব্যবহার ভালো থাকে তার জন্য কোনো ট্যাক্সও দিতে লাগে না, এবং এটা যদি রাখতে পারা যায় সেটার সঙ্গে সবাইকার সম্পর্ক একটা মধুর থাকে। এই পরিপ্রেক্ষিতেই আমার সঙ্গে সবাইকার মধুর সম্পর্ক, এবং কোনো ধরনের কোনো সমস্যা সংগঠিত হলে বা সমস্যা তৈরি হলে সেগুলোকে আমরা সেইভাবে গিয়ে সমাধান করার জন্যে। এবং এছাড়াও কলেজের ইঞ্জিনিয়ারিং, যেহেতু এখন নানা রকমের শিল্পের ক্ষেত্রে বাধা বিপত্তি আসছে, আমাদের মিটিংয়ে আলোচনাও হয়েছে যাতে আগামী দিনে এই ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে এর সঙ্গে সংযুক্ত যে ধরনের কোর্স আছে যার থেকে আরো আমাদের কিছু লোককে উন্নতিকরণ করতে পারি এবং নিজেদের সচেতনতাকে বাড়িয়ে সমাজটাকে এক জায়গায়, শুধু তো পুঁথিগত বিদ্যার সার্টিফিকেট থাকলেই তাকে মানুষ বলে স্বীকৃতি লাভের থেকে আমি মনে করি এর সাথে সাথে মনুষ্যত্বটাও খুব বিশেষ প্রয়োজন। এবং যারা মানে দুস্থ মেধাবী ছাত্র তাদেরকেও সাহায্য করার জন্য এই কলেজ থেকেও অনেক রকমের ব্যবস্থা আছে, এবং অনেক ফ্রি স্টুডেন্টশিপ আছে, এবং কারো 40% 50% এরকমও আছে। এবং উনি যেটা চেয়েছিলেন এই স্বপ্নটাকে যাতে বাস্তবায়িত করে এর মাধ্যম দিয়েই ওনাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি, এটাই আমাদের স্বপ্ন। ধন্যবাদ।